মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের নিজের পরিচয় খুব সুন্দরভাবে অনেক মানুষের সামনে উপস্থাপনা করতে পারবো। ঠিক আছে? সো স্যার, আমরা আমাদের নিজের পরিচয়টা উপস্থাপনা করার পূর্বে প্রত্যেককে আমাদের সামনে ফোকাস করার জন্য আমরা প্রথমে বলবো লেডিস এন্ড জেন্টলম্যান। সবাই বলবো একসাথে, লেডিস এন্ড জেন্টলম্যান, লেডিস এন্ড জেন্টলম্যান। তারপরে আমরা সবাইকে একটি সালাম দেব। ঠিক আছে? যেহেতু আমরা মুসলিম, তো সবাইকে আমরা কি দেব? সালাম দেব। আসসালামু আলাইকুম। ওকে, তারপরে আমরা সকালবেলার শুভেচ্ছা জানাবো। শুভ সকাল ইংলিশ কি? গুড মর্নিং। আর সবাইকে অল অফ ইউ। তাহলে সবাইকে সকালবেলার শুভেচ্ছা, গুড মর্নিং টু অল অফ ইউ। আবার গুড মর্নিং টু অল অফ ইউ। আচ্ছা, এরপরে আমরা বলবো যে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি ইংলিশ কি? হোপ। আশা করি হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউ আর ডুইং ভেরি ওয়েল। আবার একসাথে, হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আবার হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আবার হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আচ্ছা, প্রথম থেকে আমরা একটু রিপিট করি। Ladies and gentlemen, assalamu alaikum. Good morning to all of you. Hope you are doing very well. আচ্ছা, তারপরে আমরা বলবো যে এখন আমি আমার পরিচয় ইংরেজিতে বলতে যাচ্ছি। আচ্ছা, এখন ইংলিশ কি? নাও। আমি বলতে যাচ্ছি I am going to say কিছু, something সম্পর্কে, about আমার পরিচয়, my self ইংরেজিতে, in English। একসাথে বলো তো এখন। Now I am going to say something about myself in English। আবার Now I am going to say something about myself in English। আবার একসাথে Now I am going to say something about myself in English। আচ্ছা, এখন আমরা আমাদের মেইন পরিচয়টা বলবো। আমরা আমাদের পরিচয়টা শুরু করব আমাদের নাম দিয়ে। আমার নাম ইংলিশ কি? মাই নেম। তাহলে আমার নাম সাইফুল ইসলাম। মাই নেম ইজ সাইফুল ইসলাম। তাহলে সবাই একসাথে আমরা নাম বলি, মাই নেম সাইফুল ইসলাম। আচ্ছা, এরপরে আমরা আমাদের ডাকনাম বলবো। ডাকনামের ইংলিশ হচ্ছে নিকনেম। ডাকনামের ইংলিশ কি? নিকনেম। ডাকনাম হচ্ছে ওই নামটা যেই নাম ধরে তোমার মা অথবা তোমার বাবা তোমাকে ডাকে। বসো। যেমন ধরো আবিদা জান্নাত তুহা, তাইলে আবিদা তোমার আম্মু তোমার কি বলে ডাকে? আবিদা বলে ডাকে না? অর্থাৎ আবিদার আম্মু আবিদাকে যে নাম ধরে ডাকে ওই নামটা হচ্ছে আবিদার ডাকনাম, আর যেটাকে ইংলিশে বলা হয় নিকনেম। ঠিক আছে? আমাদের প্রত্যেকের একটা ডাকনাম আছে না? ওকে, যেমন ধরো আমার ডাকনাম শাহি, তাহলে আমরা কি বলবো স্যার? মাই নিকনেম শাহি। আচ্ছা, ডাকনাম বলার পরে তারপরে আমাদের পুরো নামটা একসাথে বলবো। পুরো নাম ইংলিশ হচ্ছে ফুল নেম। পুরো নামের ইংলিশ কি? ফুল নেম। তাহলে আমার পুরো নাম মাই ফুল নেমস মেহেরুন আফসা মুন। আচ্ছা, এখন আমরা তিনটা নাম একসাথে বলবো। আমাদের তিনটা পরিচয় একসাথে বলি। প্রথমে নাম, হ্যাঁ, মাই নেম সাইফুল ইসলাম, মাই নিকনেম সাইফুল এন্ড মাই ফুল নেম সাইফুল ইসলাম শাহী। তোমরা তোমাদেরটা বলো তো। ওকে, তারপরে আমরা আমাদের বয়স বলবো। ঠিক আছে? তাহলে আমার বয়স 23 বছর। I am, সবাই বলো একসাথে, I am 23 years old। যেমন জান্নাতের বয়স কত? 12। জান্নাতের বয়স 12 বছর। তাহলে বলো তো আমার বয়স 12 বছর। I am 12 years old। বয়স বলার পরে তারপরে আমাদের লিভিং প্লেস, আমরা কোথায় বসবাস করি সেটা বলবো। ঠিক আছে? তাহলে বসবাস করা ইংলিশ কি? লিভ। তাহলে আমি বাস করি, I live। আমরা কোথায় বাস করি? জুড়িতে না? আমি জুড়িতে বাস করি, I live in জুড়ি। আবার I live in জুড়ি। তারপরে আমাদের ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা আমরা এড করব। ঠিক আছে? তাহলে আমার গ্রামের নাম, মাই ভিলেজ নেম বেলাগাঁও। তাহলে আমার গ্রামের নাম বেলাগাঁও, মাই ভিলেজ নেমস বেলাগাঁও। আচ্ছা, তারপরে আমরা আমাদের জেলার নাম বলবো। আমাদের জেলার নাম কি? মৌলভীবাজার। জেলা ইংলিশ কি? ডিস্ট্রিক্ট। জেলা ইংলিশ ডিস্ট্রিক্ট। তাহলে আমার জেলার নাম মৌলভীবাজার, মাই ডিস্ট্রিক্ট নেমস মৌলভীবাজার। আবার মাই ডিস্ট্রিক্ট নেমস মৌলভীবাজার। এরপরে আমরা আমাদের বিভাগের নাম এড করব। বিভাগের ইংলিশ হচ্ছে ডিভিশন। তাহলে আমার বিভাগ সিলেট, মাই ডিভিশন সিলেট। আবার মাই ডিভিশন সিলেট। আচ্ছা, তারপরে আমরা আমাদের দেশের নাম বলবো। দেশের ইংলিশ কি? দেশের ইংলিশ
কান্ট্রি, তাহলে আমার দেশের নাম বাংলাদেশ, মাই কান্ট্রি নেমস বাংলাদেশ। আবার মাই কান্ট্রি নেমস বাংলাদেশ। আচ্ছা, আমাদের লিভিং প্লেস গুলো আমরা এখানে একসাথে আবার বলি। আই, সবাই একসাথে, আই লিভ ইন জুড়ি, মাই ভিলেজ নেমস বেলাগাঁও, মাই ডিস্ট্রিক্ট নেমস মৌলভীবাজার, মাই ডিভিশন সিলেট, and my country names বাংলাদেশ। আচ্ছা স্যার, তারপরে আমরা আমাদের প্রফেশন এড করব। প্রফেশন মানে কি স্যার? পেশা। আমরা কে কি করি? আমরা তো সবাই কি স্টুডেন্ট না? তাহলে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। আচ্ছা, আমরা কোন ক্লাসের ছাত্র সেটাও বলে দেব। যেমন ধরো আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 5, I am a student of class 9, I am a student of class 8। আচ্ছা, এরপরে আমরা আমাদের ক্লাস রুল বলবো। প্রত্যেকের ক্লাস রুল আছে না? আচ্ছা, আমার ক্লাস রুল 2 অথবা 5, এটা আমরা কিভাবে বলবো? my class rules 5 বলো, my class rules 5। আচ্ছা, এরপরে আমরা আমাদের স্কুলের নাম বলবো। ঠিক আছে, আমার স্কুলের নাম ধরো বেলাগাঁও উচ্চ বিদ্যালয় অথবা জুড়ি মডেল হাই স্কুল। ঠিক আছে, অথবা জাহাঙ্গীর দাখিল মাদ্রাসা। আচ্ছা, ওকে, তো জাতের নাম ভূতেও ডানে, এ জাহাঙ্গীর দাখিল মাদ্রাসা পড়ে এখন জাহাঙ্গীর দাখিল মাদ্রাসা দহনই লাগবে না। আহারে, সেই মাদ্রাসা। এখন আমরা স্কুলের নাম অ্যাড করি, সবাই বলো একসাথে, মাই স্কুলস নেম বেলাগাঁও হাই স্কুল। আবার মাই স্কুলস নেম জাহাঙ্গীর দাখিল মাদ্রাসা। তারপরে আমরা আমাদের ফিউচার প্ল্যান বলবো। আমরা ভবিষ্যতে কেউ কিছু হতে চাই না? প্রত্যেকের একটা ড্রিম আছে না স্যার? ওমর আছে নি? কি হতে চাও? কিচ্ছু না, লাড্ডু বিক্রেতা। আচ্ছা, ওকে, সাইলেন্ট। আমরা মূল আলোচনা চলে যাই। দেখো, আমি ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হতে চাই। বলো, আমি হতে চাই, আই উড লাইক টু বি। ধরো, আই উড লাইক টু বি। আবার I would like to be প্রধানমন্ত্রী ইংলিশ কি? প্রাইম মিনিস্টার। তাহলে I would like to be প্রাইম মিনিস্টার আমার ভবিষ্যতে, in my future। এখন একসাথে বলো, I would like to be prime minister in my future। আমি যদি ভবিষ্যতে ব্যবসায়ী হতে চাই, ব্যবসায়ী ইংলিশ কি? বিজনেসম্যান। ব্যবসায়ী ইংলিশ কি? বিজনেসম্যান। তাহলে আমি ভবিষ্যতে একজন ব্যবসায়ী হতে চাই, I would like to be businessman in my future। তোমরা সাইডলি পড়ার একটা দিন পড়া দিয়েছো, ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের প্রিয় জিনিসগুলো অ্যাড করব। ঠিক আছে, প্রিয় ইংলিশ কি? ফেভারিট। প্রিয় ইংলিশ কি? ফেভারিট। ফার্স্ট অফ অল আমাদের শখ, আমাদের কি করতে ভালো লাগে। যেমন ধরো আমার ঘুরতে ভালো লাগে, ঘোরা ইংলিশ কি? ট্রাভেলিং। আর শখের ইংলিশ কি? হবি। যেমন ধরো আমার ঘুরতে ভালো লাগে, মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং। আবার একসাথে, মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং। আচ্ছা, এরপরে আমাদের কি খাইতে ভালো লাগে, খাবারের ইংলিশ কি? ফুড। যেটা আমরা চাবায় খাই এটাকে বলে ফুড। তাহলে আমার প্রিয় খাবার ধরো কি? ফুচকা, পিৎজা, বিরিয়ানি, ফুচকা, জান্নাতের ফুচকা। মাই ফেভারিট ফুড ইজ ফুচকা। আবার মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। এই আমি কি বলছিলাম? আর যদি আমরা দুইটা খাবার বলতে চাই, ফুচকা এবং বিরিয়ানি, তাহলে বলবো মাই ফেভারিট ফুড ইজ ফুচকা এন্ড বিরিয়ানি। আচ্ছা, এরপরে ফল, ফলের ইংলিশ কি? ফ্রুট। তাহলে আমার প্রিয় ফল আম, ধরো ম্যাঙ্গো। ঠিক আছে, অ্যাপেল, এক একজনের এক একটা। আচ্ছা, তাহলে আমরা ধরলাম ম্যাঙ্গো। বানানা, না 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 না। আচ্ছা, ওকে, তাহলে আমার প্রিয় ফল আম। বলো তো, মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। আবার মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। এরপরে আমার প্রিয় রং, রং আছে না? রঙের ইংলিশ কি? কালার। রঙের ইংলিশ কালার। তাহলে আমার প্রিয় রং লাল। ওকে, আচ্ছা, সবার প্রিয় কালার কোনটা? ব্ল্যাক। আচ্ছা, ধরো, ওকে, ধরো আমার প্রিয় কালার কালো, রেড। ওকে, কালা গোলাপ মালা। ওকে, আচ্ছা, তাহলে ধরো আমার প্রিয় রং কালো। বলো একসাথে, মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। একসাথে,
My favorite color is black. আচ্ছা ওকে, এরপরে আমাদের প্রিয় সাবজেক্ট, সাবজেক্ট মানে কি বিষয়, তাহলে আমার প্রিয় বিষয় ইংলিশ। বলো তো একসাথে, My favorite subject is English. আবার My favorite subject is English. আচ্ছা, এরপরে আমার প্রিয় খেলা, খেলা ইংলিশ কি গেম, তাহলে আমার প্রিয় খেলা ফুটবল। My favorite game is football. আর আমার প্রিয় খেলা যদি ফ্রি ফায়ার হয়, my একসাথে my favorite games PUBG. আবার my favorite games cricket. আচ্ছা ওকে, খেলার পরে লাস্ট আমরা একটা অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের প্রিয় ফুল। ঠিক আছে, লাস্টের পছন্দের লাস্টের বিষয়টা অ্যাড করার জন্য আমরা এন্ড দিয়ে অ্যাড করব। ঠিক আছে, বলো এন্ড my favorite flower is rose. রোজ, রোজ মানে হচ্ছে গোলাপ। ঠিক আছে, ফাইনালি আমরা আমাদের ফ্যামিলির পরিচয়টা অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা আমার পরিবারে 6 জন সদস্য আছে, অথবা আমার পরিবারে 5 জন সদস্য আছে। ধরো there are 5 members in my family. আবার there are 5 members in my family. আর আমার পরিবারে যদি 7 জন সদস্য থাকে, there are 7 members in my family. আবার আচ্ছা, এরপরে আমরা আমাদের বাবার পরিচয় দেব প্রথমে। ঠিক আছে, আমরা প্রথমে আমরা আমার বাবার নাম বলবো, তারপরে বাবার প্রফেশন অর্থাৎ পেশা বলবো। ঠিক আছে, আমার বাবার নাম আব্দুল খালেক। মাই ফাদার্স নেমস আব্দুল খালেক। তিনি প্রবাসী, হি ইজ এ ফরেনার। এটা তো তোমার দেখার বিষয় না। তারপরে আমরা আমাদের মায়ের পরিচয় অ্যাড করব। যেমন ধরো আমার মায়ের নাম মিনা বেগম, যেমন ধরো আমার মায়ের নাম মিনারা বেগম, তিনি একজন গৃহিণী। গৃহিণী ইংলিশ কি হাউস মেকার। তাহলে একসাথে আমি একবার বলি, প্রথমে তোমরা শোনো। মাই মাদার্স নেমস মিনারা বেগম, she is a housemaker. ঠিক আছে, এখন সবাই সবারটা বলো তো। My mother's names মিনারা বেগম, she is a housemaker. আচ্ছা, তাহলে বাবার পরিচয় দিলাম, মায়ের পরিচয় দিলাম, তারপরে আমরা কয় ভাই বোন সেটা পরিচয় দেব। ঠিক আছে, আচ্ছা ফাইনালি আমরা আমাদের ভাই বোনের সংখ্যা বলবো। ঠিক আছে, যেমন ধরো আমরা 2 ভাই 3 বোন। We are 2 brothers and 3 sisters. একসাথে বলো তো, we are 2 brothers and 3 sisters. আর আমরা যদি 2 ভাই 2 বোন হই, we are 2 brothers and 3 sisters. এই হচ্ছে আমার পরিচয়। সবাই বলো that's all, that's all, that's all about myself. একসাথে that's all about myself. লাস্টে আমরা সবাইকে একটা ধন্যবাদ দিব। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। সবাই বলো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আচ্ছা, প্রথমত ভাবে আমি বলি, তোমরা শোনো, তারপরে তোমরা ইন্ট্রোডিউস করবা। ঠিক আছে স্যার? ওকে, লিসেন কেয়ারফুলি। Ladies and gentlemen, assalamu alaikum. Good morning to all of you. Hope you are doing very well. Now I am going to say something about myself in English. My name is Saiful Islam Shahi. My nickname is Saiful and my full name is Saiful Islam Shahi. I am 23 years old. I live in Juri. My village name is Jangirai. My district name is Maulavi Bazar. My divisions Silet and my country name is Bangladesh. I am a student of class 10. My class rolls 3 and my school's name Belagav High School. I would like to be Prime Minister in my future. My favorite hobby is traveling. My favorite food is fuchka and biryani. My favorite fruit is mango. My favorite colors red. My favorite games football and my favorite flowers rose. There are 7 members in my family. My father's name is Abdul Khalek. He is a foreigner. And my mother's name is Minara Begum. She is a housemaker. We are 3 sisters and 2 brothers. That's all about myself. Thank you so much, everybody. Okay.